গাইস, আমি এখন গোসল করে চলে আসছি। পানি এত ঠান্ডা। ম্যাম এখন পানিতে নামতে যাচ্ছে। আমরা আছি আমাদের জেসিএম এর সাথে। গাইস, আমরা এখন লাওয়াছড়া উদ্যানে প্রায় অনেক ভিতরে ঢুকে গিয়েছি। রাস্তার দুধারে যেন বিছানো আছে চা বাগানের সারি। শহর তলির বুক। সো গাইস, এখন আমরা ঘুমাতে যাচ্ছি। হ্যালো গাইস, এখন ঠিক সকাল 7টা বাজে। আমরা চলে যাচ্ছি ডিপার্টমেন্টের সামনে। একটু পরেই গাড়ির কাছে এসে পৌঁছে গেলাম। একে একে সকলেই গাড়িতে ওঠা শুরু করে দিল। আমিই বা কেন বাকি থাকবো। আমরা ছেলেরা বসলাম একদম পেছনে। যাই হোক, 7:30টার দিকে আমাদের যাত্রা শুরু হলো। 1 ঘন্টা পরই আমাদের দিল বিরতি। তারপর আবার চলা শুরু করলো গাড়ি। আর এখনই শুরু হতে যাচ্ছে বেস্ট এন্টারটেইনমেন্ট। চলেন দেখে আসি। নাচতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি। সো হোয়াট, বিনোদন তো চলবে। টানা 2-3 ঘন্টা নাচার পর পোলাপাইনের অবস্থা। গাইস, আমরা এখন ক্রস করছি হবিগঞ্জ। একটু পরেই প্রবেশ করলাম 2টি পাতা একটি কুড়ির দেশ মৌলভীবাজারে। এই মৌলভীবাজারের সবচেয়ে উল্লেখযোগ্য ও জনপ্রিয় চা বাগান হলো সাতগাঁও চা বাগান। আর আমরা এখানেই প্রথম পদধূলি দিলাম। গাইস, আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। সবাই এখন আমরা সাতগাঁও চা বাগানের সামনে যে ভাস্কর্যটি আছে ওখানে ছবি তোলার জন্য সবাই অপেক্ষা করছি। আর এখনই আমার এই ট্যুরে সবচেয়ে ভালো ছবিটি তোলা হয়ে গেল। ওমা, সবাই দেখি এখন ছবি তোলাতে ব্যস্ত। তার মধ্যে একটা গ্রুপ ফটো হলে কেমন হয়? গাইস, আমরা যেহেতু মার্চের প্রথম সপ্তাহে এসেছি তাই গাছগুলো এখনো ছোট। মূলত মে, জুন, জুলাই মাসে এগুলো ভরে ওঠে সবুজের সমারোহে। তো গাইস, আমরা এখন যাব আমাদের আগেই বুকিংকৃত গ্রিন ভিউ রেস্ট হাউসে। আমার রুম ছিল 104 নাম্বার রুম। আমরা এই রুমে থাকবো। আমার আরো 4 বন্ধু, মোট আমরা 5 জন থাকবো। অন্যান্য বন্ধুরা এখন ফ্রেশ হতে ব্যস্ত, যেহেতু এরপরই আমরা লাঞ্চে বের হয়ে যাব। হোটেল থেকে বের হয়েছি সবাই। গাইস, রেস্ট হাউসে থাকাকালীন আমাদের খাবারের সকল বন্দোবস্ত করা হয়েছে গাউসিয়া রেস্টুরেন্টে। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। আমরা এখন রওনা দিয়েছি লাওয়াছড়া ইকো পার্কের উদ্দেশ্যে। এই লাউয়াছড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। 1250 হেক্টর এলাকা জুড়ে এই বন বিস্তীর্ণ। বাংলাদেশ সরকার 1997 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। আমরা এখন লাউয়াছড়া চলে এসেছি। সো ভিউয়ার্স, আমরা এখন টিকিট কাটবো। আমাদের টিকিট মূল্য ছিল মাত্র 10 টাকা। লাউয়াছড়ায় ঢোকার আগে আমার এক মহাশয়ের সাথে দেখা। এই যে মহাশয়, কেমন আছেন? ভালো আছি। আমাদের এখন টিকিট কাটা শেষ, আমরা এখন ঢুকবো। আমরা এখন ঢুকে পড়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আমাদের পুরো টিম এখন পেছনে। গাইস, আমরা ঢুকতেই 2টি বানরকে দেখে ফেলেছি। কি সাংঘাতিক কাণ্ড! তারা এদিক ওদিক ছুটোছুটি করছিল। গাইস, আমরা এখন এমন এক জায়গায় যাচ্ছি যেখানে 1956 সালে মুক্তি পাওয়া অস্কার জয়ী অ্যাডভেঞ্চার জনরার হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজে শুটিং হয়েছিল। এবং হুমায়ুন আহমেদ স্যারের আমার আছে জল মুভির শুটিংও কিন্তু এখানে হয়েছিল। সো এমন একটি জায়গায় এসে ছবি না তুললে কি হয়?
আপনিই বলুন। ওমা, ট্রেন আসছে কোত্থেকে? ও হ্যাঁ, এই পথ ধরে সিলেটগামী পারাবাত এবং উদয়ন এক্সপ্রেস চলাচল করে। গাইস, আমরা এখন বনের গহীনে ঢোকার চেষ্টা করছি। গাইস, আমরা এখন প্রায় লাওয়াছড়া উদ্যানের প্রায় অনেক ভিতরে ঢুকে গিয়েছি। এই যে দেখেন, পেছনে কেউ নেই, আমি আর আমার ফ্রেন্ড। প্রায় সন্ধে হয়ে এসেছে এখন। যেহেতু নির্জন ও অচেনা এলাকা, তাই যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। দিলাম লাফ। সুপার মডেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তো আমরা এখন ফিরে যাচ্ছি। গাইস, আমাদের গন্তব্য এখন শ্রীমঙ্গলের মণিপুরি পাড়ার ঐতিহ্যবাহী আদি নীলকণ্ঠ টি কেবিন। ভিউয়ার্স, আমি চলে এসেছি মণিপুরীদের কাপড়ের আড়তে, আর আমার পছন্দ মতো একটি থ্রি পিস কিনে নিলাম আমার আপুর জন্য। যাই হোক, যেহেতু রাত 8টা বাজে, আমাদের ফিরতে হবে রেস্ট হাউসে। আমরা রেস্ট হাউসে ফিরে এলাম প্রায় 8:30টার দিকে। এরপর সবাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হওয়ার পর আমরা সবাই একসাথে ডিনারে গেলাম। পেট ভরে খাবারের পর আমরা ছেলেরা সবাই একত্রিত হলাম একটি রুমে। কেউ খেললো উনো আর কেউ খেললো তাস। যেহেতু পরের দিন ট্যুর আছে, তাই আমরা বেশি রাত জেগে থাকলাম না। সো গাইস, এখন আমরা ঘুমাতে যাচ্ছি।